খাইতে খাইতে তুমি চলে আইছো। গাড়ির কাগজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। গাড়ির কাগজ হয়েছে নাম্বার প্লেট প্লেট সব হয়েছে রাইয়ান ঘুমের থেকে উঠেই তোমাকে ডাকতেছে, তাম কইলাম ওই দিক গেছে, বাবা গাড়ি নিয়ে বুমু নিয়ে গেছে, আর যে কান্দন পরে কই আসবো আবার আসবো। এখনই গাড়িতে নেই এখনই এই অবস্থা পরে ভাত খাইলো আমার সাথে, গোসল করাই দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বেলা 10টা বাজে চলে আসলাম, কারণ রাইয়ান একটু অসুস্থ। রাইয়ানের জন্য সবাই দোয়া করবেন। রাইয়ানের ঠান্ডা জ্বর লাগছে, এই জন্য আর কি রাইয়ান অনেক ঝামেলা করলো। ও মানে ডাক্তার, গ্রামের ডাক্তার তো জানেনি কেমন, ডাক্তারকে সকালবেলা ফোন দিতে 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 এই সময়ে হচ্ছে ওষুধ নিয়ে আসলো। আর এখন হচ্ছে রাইয়ানকে ওষুধ খাওয়াইয়ে ঘুম পাড়াইলাম। আর এই সময় হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করলাম। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, কেমন লাগে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এদিকে কাটা বাছা অবশ্য শুরু করে দিছি রাইয়ানকে বসায় রেখে। পরে রাইয়ান হচ্ছে থাকে না, মানে খুব চিল্লাপাল্লা করতেছিল। পরে হচ্ছে নিয়ে নিয়ে ঘুরে বেড়াইলাম, হাঁটলাম। রাইয়ানের বাবাও অসুস্থ হয়ে গেছে রাইয়ানের সাথে সাথে ইয়ে করতে করতে। তো এই যে এখানে হচ্ছে ঝিঙ্গা কাটছি, অর্ধেক কাটছি আর অর্ধেক কাটতেই পারি নাই। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া রাখছি, মিষ্টি কুমড়া শাক দিয়ে আজকে রান্না করব। কারণ সেদিনকে হচ্ছে এক খালাম্মার কাছ থেকে নিয়েছিল শাকটা, দেখি এই পাশের বাড়ি খালাম্মা পাড়তেছে। পরে বললাম যে কটা শাক দাও তো, পরে হচ্ছে আমাকে দিল। আর রেখে দিছিলাম, রান্না করি নাই, ফ্রিজে রেখে দিছিলাম। পরে হচ্ছে এখন বাছতেছি, রান্না করব এটা। এটা মানে চিংড়ি মাছ দিয়ে, নদীর চিংড়ি মাছ নিয়ে আসে, ও সেদিন নিয়ে আসছিল, পরে কেটে বেছে রেখে দিছিলাম ফ্রিজে। আজকে হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করব। আর যে বেলে মাছগুলো আছে, বেলে মাছ বলতে বাইলা মাছ, ওগুলো দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব। প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, রাইয়ানকে আমি ঘুম পাড়ায় আসলাম। এই যে যে পরিমাণে রোদ উঠছে কি বলবো, খুবই রোদ উঠছে। এখন আমি এগুলো সব কাটা বাছা করে নিই, কারণ রাইয়ান যেহেতু ঘুমাইছে। ঝিঙ্গাগুলো সব কাটে দিলাম, এখন হচ্ছে শাকগুলো বাছি। আসলে মিষ্টি কুমড়ার শাক খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে একটু জানাবেন। শুটকি দিয়ে খাইতে ভালো লাগে, এই শুটকি দিয়ে খাইছি। আজকে হচ্ছে বিলাতি আলু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাকের একদম কচি ডোকা দিয়ে রান্না করব, অনেক ভালো লাগবে। এখন শাকগুলো পাইছেন, শাকগুলো একদম তাজা ফ্রেশ, খুবই ভালো লাগে। এগুলো শাক দেখতেই মানে খাইতে ইচ্ছা করে। রাইয়ান অসুস্থ হলে একটু ভালো লাগে না। এখন কি রান্না করবে তা এই যে ঝিঙ্গা কাটলাম, ঝিঙ্গা দিয়ে সেদিন মাছ নিয়ে নদীর মাছ আনলো না, হ্যাঁ পাইলা মাছ আছে, ওগুলা দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করি। আর কইলাম যে মিষ্টি কুমড়া শাক দিয়া চিংড়ি মাছ আছে কটা, ছোট আলু দিয়ে সুন্দর করে রান্না করি। করো মানুষ কম অল্প করে রান দিলে তাই। সব কাটা বাছা শেষ করলাম, এখন এগুলো ধুয়ে নিই ভালো করে, চকচকা টলটলা পানিতে দিয়ে নিই। ভালো করে না দিলে এগুলো বালু পচাবে। সব কিছু ধুয়ে রেডি করে নিলাম, ওই যে ওইখানে সব রেডি করছি। এখন শুধু আলু কাটবো, আলুটা কাটতে হয়েছে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা বসাই দিই। এই আলুগুলো হচ্ছে 5 কেজি নিয়ে আসছিলাম আমি এই পাশের বাড়ির থেকে, মামিরা আবাদ করছিল, এখান থেকে নিয়ে আসছি। পরে যে বালু দিয়ে রেখে দিছি, বালু দিয়ে রেখে দিলে নষ্ট হয়ে যায় না। এখান থেকে যতগুলো করে লাগে এমনি বাইছে নিয়ে যায়, তারপরে
কাটাকাটি করে রান্না করি। এই যে চালুনের মধ্যে রেখে চালা দিলে বালুগুলো পড়ে যায়। এই যে সব বালু এখানে পড়ে গেছে। এই কটা আলু হলেই হবে। এখন কাইটে নি, খালি 2 ফালা দিয়ে সুন্দর করে রান্না করলে অনেক মজা লাগবে। আলুগুলা খালি 2 ফালটা দিয়ে কাটলাম, দিয়ে নি। এই আলুগুলো যা স্বাদ, আর যদি শাক দিয়ে মাখো মাখো করে ঝোল রান্না করা যায় অনেক মজা। এই যে মাছগুলা এখন আমি নুন দিয়ে ধুয়ে নিই। এখানে বাইলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আছে, নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাটা বসাচ্ছি। সব রেডি হয়েছে। সব কিছু রেডি করে নিলাম। এত পরিমাণ রোদ উঠছে কি বলবো, খুবই রোদ উঠছে। আর রায়ান ঘুমাইতেছে, এই জন্য তাড়াহুড়া করতেছি যে রায়ান ঘুম থেকে উঠতে উঠতে যেন আমার রান্নাটা হয়ে যায়। ওষুধ খাওয়া ঘুম পাড়াইছি তো হয়তো একটু সুস্থ হয়েছে, ঘুমাইতেছে। সারা রাত ঘুমাইতে পারে নাই। এদিকে চুলার জালটা আমি ধরাই নিলাম, সব রেডি করে নিছি। আগে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কুমড়া শাক রান্না করি। বিসমিল্লাহ। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি হালকা করে আগে ভাজা নিই। চিংড়ি মাছ কাটা দিয়ে দিই, ওর সাথে হচ্ছে 2টা বাইন মাছ আছে মিঠা, এটাও দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে দিই। চিংড়ি মাছের কালারটা যা সুন্দর আসছে, অনেক সুন্দর, দেখে ভালো লাগতেছে। মানে নদীর চিংড়ি তো অনেক মজা লাগতেছে। এবার হচ্ছে আলুগুলো দিয়ে দিই। আলু, রসুন বাটা, একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিই, যাতে ঝালটা একটু ভালো হয়। এখন হচ্ছে এগুলা সব গুছাই, রান্নাটা বসা দিলাম। ওইদিকে রান্না হোক আর এদিকে আমি উঠাইয়া ফালাই দিয়ে আসি। রায়ান উঠে গেলে খুবই ঝামেলা করবে, তখন আর কিছুই করতে পারবো না। আজকে রায়ানের বাবা একটু অসুস্থ, রায়ানও অসুস্থ। এগুলো উঠে ফালাই দিয়ে আসি। রায়ান তো এখন আর খেলবে না, যে বিড়াল খেলে, এগুলো সব উঠাই। ওইদিকে রান্না চলতেছে আর এদিকে হচ্ছে আমি এগুলো গুছাইতেছি। এই যে সব উপরে ওই যে গুছাই রাখছি, আর এদিকে রান্না চলতেছে। ও মাশাআল্লাহ, এত সুন্দর কালার, বাসনাও বাড়িছে। এর মধ্যে হচ্ছে জিরা বাটা দেওয়া লাগতো, কারণ আমার জিরা বাটার সময় নাই। জিরা ভাজা জিরার গুঁড়া আছে, ওইটা দিয়ে দিব। শাকটা দিয়ে দিই এখন আগে।
ঝোলের পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একদম উপরে ভাইসে উঠছে। প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমে সোনার বাচ্চা কই শুয়ে আছে। এখানে ছায়া আছে, আম গাছের নিচে শুয়ে আছে। তরকারিটা হয়ে গেছে, আর আমি হচ্ছে বাজার জিরে গুঁড়ো একটুখানি দিয়ে দিছি, আর ধনিয়া পাতা দিয়ে নামাইনি। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এর স্বাদটা একটু বাড়বে। আর এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে এই যে এখন একটু বাতাস উঠছে তো ভালো লাগতেছে। চুলার জাল জ্বলতেছে, আর এখন হচ্ছে আমি মাছটা মাখায় রান্না করি। এই যে বাইলা মাছ, বাইলা, তারপরে হচ্ছে বাটা আছে বাই মাছের, এটা মাখায় রান্না করি। একটু নুন, মরিচ, হলদি দিয়ে মাখায় নিয়ে বসাই দিই। তারপর হচ্ছে তেলানি করব। তেলানি করে ঝিঙ্গা দিয়ে রান্না করলে মজা লাগবে। একটু পেঁয়াজ রসুন দিয়ে দিই। বিসমিল্লাহ। একটু পানি দিয়ে দিই, হাত ধোয়া পানিটা দিয়ে দিই। এই পানি দিয়ে জাল করে নিই। উপরে একটুখানি সরিষার তেল দিয়ে দিই। তেলটা না দিলে আবার অন্যরকম লাগবে। এখন তেল দিলাম, এখন ভালো লাগবে। ঢাকা দিয়ে এটা জাল করে নিই। আসলে আমি তাড়াহুড়া লাগাইছি যে রাইয়ান যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে আমার যেন রান্নাটা শেষ হয়ে যায়। ওকে নিয়ে আমার রান্না করতে একটু কষ্টই হয়ে যায়। মানে যদি সুস্থ থাকে খেলা করে, আর অসুস্থ হলে মানে খেলা করতে চায় না, সবসময় কোলে কোলেই থাকতে চায়। এই জন্য আর কি আমি তাড়াহুড়া করতেছি যে রান্নাটা হয়ে যাক। একবার ঘরে যা চেক দিয়েছি, দেখি মশারি একদম ফালাই দিয়েছে, পরে আবার ঠিক করে দিয়ে আসলাম, ঘুমাইতেছে। আসলে ওর কিছু হলে ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন যেন রায়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রায়ান সুস্থ থাকলে কোনো ঝামেলা নাই ওর। ও যেখানেই বসাই দিই ওখানেই থাকে, যেটা খাইতে দিব ওটাই খাবে। এদিকে আমার মিষ্টি কুমড়ার তরকারি ঘরে রেখে আসি, এখানে আবার ইয়ে হয়ে যাবে। এই যে আসলে বাইলা মাছ ভুনা করাই ভালো হয়। বাইলা মাছ হচ্ছে বাজলে ভাঙা যায়। মাছ কষায় নামাই নিলাম, মরিচ পেঁয়াজ দিয়ে দিছি, সরিষার তেল দিয়ে এখন ঝিঙ্গাটা কষাই নিই। রসুন বাটা, নুন দিয়ে দিই, একটুখানি মরিচের গুঁড়া দিই, আর হলুদের গুঁড়া দিয়ে দিই।
ঝিঙ্গা দিয়ে দিই এবার। ঝিঙ্গা, ধুন্দুল এগুলো হচ্ছে গরম ভাতের সাথে ভর্তা অনেক মজা লাগে। আর একটু জাল বেশি করে দিয়ে মাছ দিয়ে অথবা শুটকি দিয়ে রান্না করলে তাহলে ভালো লাগে, কারণ এটা মিষ্টি মিষ্টি তরকারি তো এই জন্য একটু ঝাল বেশি দেওয়া লাগে। ঝাল বেশি দিলে খাইতে ভালো লাগে। আমি একটু ঝাল বেশি দিচ্ছি, কাঁচামরিচও দিচ্ছি, আবার হচ্ছে জিরা মরিচও দিয়ে দিচ্ছি। এই যে কালারটা দেখা যাইতেছে কেমন, খুব ভালো লাগতেছে দেখে। তরকারি কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিই। কষানো মাছ দিয়ে দিই, তরকারি যেহেতু বলক উঠে গেছে। আর এর উপরে ধনিয়া পাতাও দিয়ে দিই। কালারটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে। এই পাশে তরকারিটা এখন হোক। রাইয়ান ঘুমাইছে, যত চিল্লা ফাল্লা শুরু হয়ে গেছে। এই যে উঠলেও মনে হয়। আমি এখন এগুলোকে গুছাই নিয়ে আসি, ধুয়ে নিয়ে আসি টিউবওয়েল পাড় থেকে। তরকারিটা হইতে হইতে এই যেগুলো সব ধুয়ে নিয়ে আসি, সব উঠাইয়া রাখি। রান্না প্রায় শেষের দিকে, এগুলো গুছাই নিয়ে রাইয়ান যদি উঠে এখন আর সমস্যা নেই। আর তরকারি হওয়ার আগে যদি উঠে যাইতো তাহলে যে আমার কি যে ঝামেলা হইতো। বালতিতে করে পানি নিয়ে এসে রান্না করি, কারণ আমার স্টিলের জগ নাই, একটা স্টিলের জগ নিতে হবে। আর বালতিতে করে ধোয়াধুয়ি করা শেষ করে তারপরে পানি নিয়ে এসে এটাতেই রান্না আবার ভালোই হয়। এক বালতি পানি আনলে হয়ে যায়, আর উঠাউঠি করা লাগে না। আর জগে করে পানি শুধু আনতেই হয়। আর বালতিতেই ভালো হয়। এমন তরকারি হোক, আমি এগুলো সব দিয়ে নিয়ে আসি। সব কিছু হয়ে গেল, রাইয়ানের জন্য পানি রোদে দিলাম। রাইয়ান ঘুমাইতেছে। আর আমার রান্নাটাও শেষ, এখন রান্না নামাই নেব। তরকারি খেলে নামাই নিয়ে আমি ফ্রেশ হয়ে নেব, তাহলেই আমার কাজ সব শেষ। একদম ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিয়ার হয়ে গেলাম। আমার তরকারির ফাইনাল লুক, কালারটা যা সুন্দর আছে দেখেই খাইতে ইচ্ছা করতেছে, তাই না? আর নদীর মাছ, মাশাআল্লাহ। নামাই নিয়ে এখন আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ করে আমি ফ্রেশ হয়েছি। তারপর হচ্ছে রাইয়ান ঘুম থেকে উঠছে, আর রাইয়ানকে ঘুম থেকে উঠাই নিয়ে বাদাম খাইছে। পরে হচ্ছে ওকে গোসল করে দিলাম। এই যে বাবা এখন একটু সুস্থ, তাই না? হাঁটতে দাও তো। বাবাকে ডাকতেছো, বাবা হচ্ছে একটু বাহিরে গেছে তো। মা ছেলে দুজনেই ফ্রেশ হয়ে বসে আছি, ভাত খাবো। ভাত কেবল হইলো গরম, একটু ঠান্ডা হোক তারপরে খাই। এমনি যে গরম, আর এই গরমের মধ্যে গরম ভাত খাওয়াই যায় না। রাইয়ান ভাত খাইবা? ভাত খাওয়া লাগবো না? একদিনেই মুখ একদম শুকাই গেছে রাইয়ানের। হাসি দাও, হাসি দাও, হাসি দাও। এই তো হাসি দিচ্ছে। কি চলো ভাত খাই আমরা। না বাদাম খাইবা? বাদাম খাবা? ভাত খাই চলো।
নাই নাই, জ্বর নাই, গা খুব ঠান্ডা আছে, একটু কাশতেছে খালি, জ্বর নাই তেমন একটা, শুধু কাশটা বন্ধ হইলেই ওর সব শেষ। যত বড়ই অসুস্থ হোক না কেন, কাশিটা যদি না থাকে ও সুস্থ থাকে। গরম ভাত, ফ্যান দিলাম একটু ঠান্ডা হোক। এ পাশে হচ্ছে কুমড়া শাকের তরকারি, আর এটা হচ্ছে ঝিঙ্গার তরকারি। ঝিঙ্গার তরকারির যা কালার আছে, আমরা হচ্ছে খায়া নেই। রায়ানের বাবা লালমনিরহাটে গেছে, আস্তে আস্তে যে কখন আসবে তার ঠিক নাই। ও 11টা বাজে চলে গেছে, কিছু কাজ আছে তো বাইরে। মানে গাড়ি কি পরিমাণ যে গরু চিল্লাইতেছে, গরু খাইতে দেয়, এই হচ্ছে অবস্থা। এই যে তুমি ডাটা খাইবা, আমার ডাটা রান্না করছে তোমার জন্য, খাও ডাটা খাও। আগে হচ্ছে শাকটা খাইয়া দেখি কেমন আছে। শাকটা একটু ঝোল রাখছি, কারণ শাকের ঝোল খাইতে বেশি ভালোবাসি। সত্যি কথা কি বলবো, কি পরিমাণে যে স্বাদ হয়েছে। রাইয়ানো ডাটা খাইতেছে, আর এই যে চিংড়ি মাছ, প্রচুর স্বাদ। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এত স্বাদ লাগে জানতাম না। মনে হয় এটা দিয়ে 1 প্লেট ভাত, 2 প্লেট ভাত খাওয়া যেত। রাইয়ান হচ্ছে ডাটা পাগল, ওর ডাটা হলে কিছুই লাগে না। শাকের যদি ডাটা থাকে, শাক থাকে, তাহলে আলহামদুলিল্লাহ। ভাত খাবা? ভাত নাও, নাও। ভাত খাবে না, ডাটা বেঁচে এখন ডাটাই খাবে। আর এই আলু এইভাবে যে চুচা সহকারে খাইতে যে কি মজা লাগে, ছোটো আলুগুলা আমার কাছে অনেক মজা লাগে। আর রাইয়ান ডাটার স্বাদ পেয়ে গেছে, ভাত খাবে না এখনো। খাইতে খাইতে তুমি চলে আইছো। গাড়ির কাগজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। গাড়ির কাগজ হয়েছে, নাম্বার প্লেট প্লেট সব হয়েছে, হ্যাঁ, ড্রাইভিং হয়ে গেছে। এই যে রাইয়ানও দেখছে, দেখে আসতেছে। না আমি গাড়িটা থুই আছি। রাইয়ান ঘুমের থেকে উঠেই তোমাকে ডাকতেছে, তাম কইলাম ওই দিক গেছে, বাবা গাড়ি নিয়ে বুমু নিয়ে গেছে। আর যে কান্দন, পরে কই আসবো, আবার আসবো। এখনই গাড়িতে নেই, এখনই এই অবস্থা। পরে ভাত খাইলো আমার সাথে, গোসল করাই দিলাম। জ্বর নাই, খালি কাশতেছে, কাশটা ভালো হইলে তাই। দেখ আলহামদুলিল্লাহ, গাড়ির ড্রাইভিং হয়ে গেল। ড্রাইভিং তো করছি, পাস করছি অরিজিনালি, কোনো টিয়ে না। তারপর গাড়ি কাগজ হয়ে গেল, নাম্বার প্লেট সব। এখন আর কোনো দিকে যাইতে আর বাধা নাই। কি ওক দেখো, আমি ঘরটা গুছাই নিয়ে আসি। বুঝছো? ভাত খাইবা না? আমার আবার কোনো কিছু নাই। কই ভাত খাইবা না? ভাত খাই আসছে, একজন নিয়ে গেছিলাম মামা। ও আচ্ছা, তাহলে আমি একটু গুছাই নেই। বুম বুম, হ্যাঁ বুম, খুশি। এগুলা কি মিষ্টি নিয়ে আইছো? তো এতগুলা? ও কে বলি ভাত খাইলাম, দেখি কেমন। ও এইগুলা মিষ্টি ভালো আছে। ভাত খাইলাম তো, এখনই না খাই রেখে দিই, ফ্রিজে রেখে দিয়ে খাওয়া যাইব। আজকে খালি খিদে লাগতেছে। হ্যাঁ আসো, একটা ভাত খাই। বুঝবেন, খিদে লাগলে ভালোই। আজকে এত খিদে লাগে, দিন বড় তো নাকি, সারাদিন তো ওই জন্যে। এগুলো কায়দা আছে না,
কায়দা ছাড়া এগুলো কাজ করা সম্ভব না, কৌশল ছাড়া কোনো ভাবেই সম্ভব না, কারণ এগুলো তো ওয়েট, কৌশলের কাজ, এগুলো কৌশল অবলম্বন করলে সুন্দরভাবে করা যায়। আজকে আমার প্রচণ্ড খিদে লাগছে, কেন জানি। অবশ্য বাইরে দেখায় আসলাম, বাইরে খাওয়ার বাড়ি খাওয়া তো পার্থক্য আছে হয়তো। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছে মনে হয়। বাইরে থেকে এসে 1 ঘন্টা হয়নি এখনো, তাতে খিদে লাগলো। মাঝে মাঝে এমন হয় মনে হয়। বিসমিল্লাহ। হোটেলের খাবারের চেয়ে অনেক সুন্দর, অনেক মজা হয়েছে খাবারটা। যে রোদ পড়ছে আজকে, প্রচুর রোদ। তোমরা খাওয়া দাওয়া করছো? আমরা খাইছি। কোন তরকারিটা বেশি মজা হয়েছে তোমার কাছে? দুইটাই মজা। আমি কুমড়াটা খাইলাম, কুমড়ার শাক, ওটা তো বেশি মজা হয়েছে। কোনোটা কম না, দুইটাই অনেক স্বাদ হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে শহরে কাজ ছিল, আপনাদের তো বললামই। তো তারপরে বাড়িতে আসলাম, এসে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হইলাম। এখন হচ্ছে আপনি যেদিকে তাকাবেন শুধু হচ্ছে কৃষকের কাটামারি কাজ, কাটাকাটির কাজ। তো রোদ হইতেছে, ভালো হইতেছে, রোদ হওয়ার দরকার। রোদ হলেই মনে করেন যে কাটাকাটি কাজ শেষ হয়ে যাবে, ধান কাটাকাটির কাজ। এই যে ধান ক্ষেত কাটাকাটি শুরু হয়ে গেছে। যাই হোক, আমি একটু অসুস্থ ফিল করতেছি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, বেশি দূর বাড়াচ্ছি না। সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন একটু। কেন জানি অসুস্থ অসুস্থ ভাব মনে হইতেছে আর কি। আল্লাহ হাফেজ।